সারা বছরই বাংলাদেশি পর্যটক রোগীরা ভিড় জমান মহানগর কলকাতায়। তবে 2024-এর 5ই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও দিল্লি পালানোর পর বদলে গেছে চিত্রটা। দুই দেশের মধ্যে শুরু হওয়া কূটনৈতিক টানাপোড়েনে ভুগছে রাজধানী শহর। কারণ এখানেই বাংলাদেশের বহু মানুষ আসেন কেনাকাটা করতে কিংবা চিকিৎসার প্রয়োজনে। মধ্য কলকাতার নিউ মার্কেট, মার্কো স্ট্রিট, মির্জাগালি স্ট্রিট, হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ার এলাকা গমগমে থাকে বাংলাদেশি নাগরিকদের উপস্থিতিতে। কিন্তু এখন নিউ মার্কেটের বড় বড় কাপড়ের ব্যবসায়ী, রেস্তোরাঁ, হোটেল মালিকরা হা হুতাশ করছেন। অনেককেই দেখা যাচ্ছে কাস্টমারের অভাবে মাছি তড়াচ্ছেন। বাংলাদেশের ক্রেতারাই ছিল তাদের ব্যবসার মূল ভরসা। ক্ষেত্র বিশেষে মেডিকেল ভিসা ছাড়া কোনো ভিসা পাচ্ছেন না বাংলাদেশিরা। তাছাড়া কলকাতার একাধিক মিডিয়ায় যেভাবে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা ও বিদ্বেষ ছড়ানো হয়েছে, তাতে সেদেশের মানুষ এখানে পা রাখতেই নাকি ভয় পাচ্ছেন। ফলে ভ্রমণ ও হোটেল ব্যবসা জোর ধাক্কা খেয়েছে। একের পর এক বাসের বুকিং বাতিল করতে হয়েছে। হাসিনা সরকারের পতনে ভারত বাংলাদেশের সীমান্তগুলিতে কড়া নিরাপত্তা। নিউ মার্কেট এলাকায় হোটেল ও ট্যুর ট্রাভেলস কোম্পানি মালিকদের কপালে চিন্তার ভাঁজ তাই দিনকে দিন আরও চওড়া হচ্ছে। এখানকার হোটেল, পরিবহন ব্যবসা পুরোটাই বাংলাদেশি রোগী ও পর্যটকদের উপরই নির্ভর করে চলে। অনেকে অগ্রিম বুকিং করেও বাতিল করে দিয়েছেন। প্রায় 60% ব্যবসা মার খেয়েছে। পর্যটক বুকিং তো একদমই নেই। এই পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের অনেক মানুষ মেডিকেল এবং ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করছেন। বিশেষ করে শীতকাল বেড়ানোর জন্য উপযুক্ত সময়, কিন্তু ভিসা মিলছে না। অনেকেই জানাচ্ছেন তাদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। তবে আগে থেকে যারা ভিসা করেছিলেন তারা কেউ কেউ এসেছেন। ভিসা সংক্রান্ত ব্যাপারে শ্যামলী পরিবহন প্রাইভেট লিমিটেডের এক কর্মী বলেন, ঢাকা, পাবনা, চট্টগ্রাম, সিলেট এবং অন্যান্য জায়গা থেকে লোকজন ফোন করে তাদের জিজ্ঞাসা করছে যে তারা ভিসার ব্যবস্থা করতে পারবে কিনা, যদিও তারা জানিয়েছে এটা তাদের হাতে নেই। ঢাকা থেকে কলকাতার যে পরিবহন সেটা করে, তো এখন কেমন অবস্থা, কি অবস্থা? এখান থেকে লোক কেমন যাচ্ছে আর ওখান থেকেই বা কেমন আসছে? কত পার্সেন্ট কমেছে? আর এখান থেকে যারা যাচ্ছে তারা কেমন? এখানে কি এখনো তো অনেক বাংলাদেশি আছে যারা ভিসা নিয়ে এসছে। প্রতিদিন কি বাস যাচ্ছে না মাঝে মধ্যে ছাড়ছে? বাংলাদেশ কি সরাসরি যায়? এদিকে বাংলাদেশের মুন্সিগঞ্জ থেকে আসা এক ব্যক্তি বলছেন, প্রায় 5 মাস আগে তাকে চিকিৎসার জন্য ভিসা দেওয়া হয়েছিল। কলকাতা পৌঁছতে অবশ্য কোনো ঝামেলা পোহাতে হয়নি তাকে, যদিও তিনি এও জানালেন ঢাকায় এই মুহূর্তে কোনো ঝামেলা নেই, কোনো অশান্তিও নেই। ছড়ানো হচ্ছে গুজব। আমরা ঢাকা থেকে আসছি। কি কাজে এসেছেন এখানে? কাজ বলতে কি এমনি ঘোরার জন্য আসছি। কিন্তু এখন তো পর্যটন ভিসা দিচ্ছে না আমাদের ভারত সরকার। না, ভিসা আগে আমার করা ছিল। আগেই করা ছিল। মাসেই লাস্ট। তো এখানে এসে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন না? না, এখন পর্যন্ত হয়নি। এখানে নিউ মার্কেটে সবাই তো বলছে বাংলাদেশিরা খুব কমে গেছে, আমাদের বিক্রি বাটা নেই, হ্যান ত্যান এসব। কি মনে হয় আপনাদের? না, অরিজিনালি কমে গেছে। কমে গেছে। যাদের মাসে ভিসার মেয়াদ আগে শেষ, তো তারা আপনারা একটু আসছে। কি কেনাকাটা করলেন? এখনো কোনো কেনাকাটা করিনি, মাত্র উঠছি হোটেলে। এখন কি ভাবলেন, কি কিনবেন এখানে? জামা কাপড় কিনবেন শীতের? এই শাল কিনতে হবে, তারপরে বাচ্চাদের জুতা, খেলনা, এটা সেটা। আর কোথাও ঘুরতে টুরতে যাবেন নাকি? ঘোরাঘুরি এর আগের পর এসে ঘুরছি। চিকিৎসার কোনো পারপাস? চিকিৎসা বলতে ওই এমনি বেসিক সেক্টরে একটু করা হবে। কোথায় করার ওগুলো? এটা এখন ওইভাবে করিনি যে কোথায় করা হবে। এখনো ঠিক করেননি আপনারা? বাংলাদেশের পরিস্থিতি আমরা দেখছি আমাদের এখান কলকাতার টিভি চ্যানেলগুলোতে যে অনেক কিছু দেখাচ্ছে। আসলে কি ভালো মন্দ সব জায়গায় আছে, দেখানোর সময় একটু মিশাইয়ে দেয়। হ্যাঁ, ঠিক আছে, যতটা জায়গায় অতটা না। আমি শুনলাম যে আওয়ামী লীগের অনেক নেতা অনেকে এখানে এসে আছে, তাদের সঙ্গে পরিচয় আছে কিছু? না, আমরা ভাই প্যাট নীতি করি, ও তা বুঝি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ইউনিট সরকার কেমন চালাচ্ছে দেশ? মানে এখন তো কেয়ারটেকার সরকার তো আসলে ওইভাবে কোনো কিছু হবে না। দলীয় সরকার লাগবে, কিছুদিন আগে হোক আর পরে হোক লাগবে। চলছে আপাতত, কিন্তু ওই আওয়ামী লীগের ছাড়া ভালো চলছে। আওয়ামী লীগের থেকে ভালো চলছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ফলওয়ালা, আখের রসওয়ালা, কাশ্মীরি শালওয়ালা সবাই চিন্তিত খরিদ্দার না আসায়। ফল ব্যবসায়ী শঙ্কার জানাচ্ছেন বাংলাদেশিরাই মূল কাস্টমার ছিল তাদের, তারা তো আসছে না। একই কথা শোনা গেল শাল বিক্রেতা হিলাল আহমেদের কাছে। পাইনি বাংলাদেশি লোক, তাহলে এখানে লোক পাইনি। এই সাল একবারই ফাঁকা হয়েছে। আপনার কি নাম? আমার নাম বিলাল আহমেদ। আপনি এখানে কোথায় থাকেন? আমার দোকান তো এখানে আছে মির্জাগালিব স্ট্রিটে। আপনি তো ভালোই বাংলা বলছেন। ভালো তো হলেই নেই, একটু অল্প। কতদিন থেকে আছেন এখানে? হ্যাঁ, কতদিন থেকে আছেন?
আমার হয়ে গেছে ওই 10-12 সাল বাংলা হয়ে শিখে গেছে, গেছেন, হ্যাঁ। ভালো। অল্প- তো বিক্রি বাটা কি অর্ধেক কমে গেছে না একদম? অলমোস্ট নাই, বিক্রি নাই, অলমোস্ট বাংলাদেশি লোক নেই। এই মার্কেট পুরো আমার ওই বাংলাদেশ ট্যুরিজমের উপরে ডিপেন্ড আছে। আচ্ছা, বাংলাদেশি লোকই আসছে না এবারে, তো ভিসাই পায়নি বাংলাদেশি লোক। তারা আবার যদি আসে তখন এ হবে আর কি। ইনশাল্লাহ হইবে, কিন্তু আমার তো এখন তো শীত আছে, এখন তো একটু শাল বিক্রি হয়, হুম হুম। তারপর শীত চলে যাবে, তারপর শাল বেশি বিক্রি হয়নি। আর এখনই আসতে পারছে না ওরা। হ্যাঁ, তো এই সিজন তো আমার অলমোস্ট লস হয়ে গেছে। হুম। আবার আল্লাহ মালিক, দেখি কি হয়। তাহলে এখন কাস্টমার একদমই নেই। কলকাতার স্থানীয় ব্যবসা সংগঠনগুলি বলছে প্রতিদিন সাধারণত 6,000 বাংলাদেশি নাগরিক কলকাতায় যান। শীতের মরশুমে সেই সংখ্যা দৈনিক 15,000 ছাড়িয়ে যায়। নিউ মার্কেট মূলত বাংলাদেশ নির্ভর এলাকা। বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ, হোটেল ও পর্যটন ব্যবসা চলছে। এসব আবার মানতে চান না কলকাতার হোটেল একমির জেনারেল ম্যানেজার ওয়াহিদ মোরাদ। তার ভাষায়, আগে দেশ তারপর ব্যবসা। ওরা আমাদের দেশের বিরোধিতা করছে, টিভিতে দেখছি, ওরা না আসলেও ব্যবসা চলবে। এদিকে বাংলাদেশ উপ হাই কমিশন রয়েছে মুজিবুর রহমান সরণিতে। এন্ট্রান্সের দুই দিকে পুলিশের ব্যারিকেড। একটি হিন্দুত্ববাদী গোষ্ঠীর ঘেরাও অভিযানের পরপরই এখানকার রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে নিয়েছিল বাংলাদেশের ইউনূস সরকার। পরে অবশ্য তিনি ফিরে এসেছেন বলে জানা গেল। ডেপুটি হাই কমিশনের সামনে পেট্রোলিংয়ের দায়িত্বে রয়েছেন কলকাতা পুলিশের এক সহকারী কমিশনার সৌমেন্দ্র সরকার। তিনি জানালেন, অশান্তি হয়েছিল আর এজন্যই আমরা এই কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। কূটনৈতিক মিশনের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বাপ্পা সরকার জানালেন, মিশনের কাজ চলছে, তবে আগের তুলনায় ধীর গতি। এভাবেই ঢিমে তালে চলছে নিউ মার্কেট থেকে ডেপুটি হাই কমিশন। কবে কাটবে সংকট, আশায় দিন গুনছেন ব্যবসায়ী ও আমজনতা। গোলাম রশিদের রিপোর্ট, পূবের কলম।